সেটা পূর্বেই আমি বলেছি 1 লক্ষ থেকে 1,20,000 ভোটে জয় নিশ্চিত। যেরকম গ্রামে গঞ্জে ভোট দিয়েছে, ভোট দেওয়ার কয়েকটি কারণ। 1 থেকে 1.5 লক্ষাধিক ভোটে জয়ী হচ্ছেন হাফিজ, দাবি প্রবীণ কংগ্রেসী ও দক্ষিণ করিমগঞ্জ নাগরিক অধিকার মঞ্চের। প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও এবারের নির্বাচনে শুধু মুসলমান নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ যেভাবে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীকে সমর্থন করেছেন, এতে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নিলামবাজার এলাকার সমাজসেবী তথা প্রবীণ নাগরিক কংগ্রেস নেতা শামসুল বাড়ি চৌধুরী এবং দক্ষিণ করিমগঞ্জ নাগরিক অধিকার মঞ্চের সভাপতি জয়নুল হকের। আজ নিলামবাজারে এক সংবাদ সম্মেলন করে কথা উল্লেখ করেন তারা। সহ কেউটকোনা জিপির প্রাক্তন এপি সদস্য মহবুবুর রহমান, স্থানীয় প্রাক্তন শিক্ষক ফারুক আহমেদ। এদিন তারা সংবাদ মাধ্যমের দ্বারা কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মী ও ভোটারদের আশ্বস্ত করে বলেন, এবারে করিমগঞ্জ ও হাইলাকান্দি উভয় জেলার জাতি ধর্ম বর্ণ সব শ্রেণীর জনগণ যেভাবে হাফিজ রশিদ চৌধুরীর সমর্থনে এগিয়ে গিয়ে এসেছেন, এতে সহজেই অনুমেয় যে কংগ্রেস প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র। এবার হাফিজ রশিদ চৌধুরী 1 লক্ষের কাছাকাছি ভোট পেয়ে জয়ী হচ্ছেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। ভোট গণনায় কংগ্রেস প্রার্থী 1 লক্ষেরও অধিক ভোটে জয়ী হবেন। ত্রিমুখী লড়াই হলে একটা আশঙ্কা থাকতো, কেননা সংখ্যালঘু ভোট দুভাগে বিভক্ত হলে ফায়দা নিত গেরুয়া শিবির। কিন্তু এবার মুসলিম ভোট বিভাজিত হয়নি। পাহাড় অঞ্চল বা খাস জায়গায় বসবাসকারী আংশিক কিছু সংখ্যালঘু আতঙ্কিত হয়ে বিজেপিতে ভোট দিয়েছেন, তা তেমন উল্লেখযোগ্য নয়। এছাড়া ঠিকাদারি বা রাজনৈতিক ফায়দা নেওয়ার লোভে বিধায়ক ও সিদ্দিক আহমেদ, কমলাক্ষ দে পুরকায়স্থ সহ কিছু নেতারা বিজেপির লক্ষ্যে প্রচার চালিয়েছে সত্য, কিন্তু এদের প্রচারে মুসলিম ভোটে তেমন প্রভাব পড়েনি। এবারে কিন্তু আগের মতো ত্রিমুখী লড়াইও হয়নি। সুতরাং 1 থেকে 1.5 লক্ষ ভোটের ব্যবধানে হাফিজ রশিদ জয়ী হচ্ছেন বলে দাবি করেন তারা। 1 নম্বর কারণ হলো যে গোটা ভারতবর্ষে একই অবস্থা, যে মানুষ যে প্রথম অবস্থায় সংবিধান রক্ষা করা, দ্বিতীয়ত যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি যে প্রতিশ্রুতি বা যেটা গ্যারেন্টি, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর ওয়ারেন্টি, এটা একদম চাইনিজ সামগ্রীর মতো। বিগত দিনে 15 লক্ষ টাকা প্রতিটি মানুষের অ্যাকাউন্টে ঢোকার কথা, কিন্তু এটা ওর জুমলাবাজি। 2 করোড় নকরি, এটাও জুমলাবাজি। গতিকে সাধারণ জনগণ শুধু করিমগঞ্জ নয়, গোটা ভারতবর্ষে অবস্থা ইন্ডিয়া গঠবন্ধনের গোটা টোটাল 330 থেকে 335টি সিট ইন্ডিয়া গঠবন্ধনে পাইব এবং ভারতীয় জাতীয় কংগ্রেস সরকার করব, এটা একদম নিশ্চিত, কোনো সুযোগতা নাই। যেমন দক্ষিণ ভারতে যে হারে পূর্বেও ছিল না, এইবার তো কমপ্লিটলি সাফ। উত্তর ভারতে যেটা ইউপি বিজেপির রাজধানী, সেখানে 40-এর উপরে সিট আসন বিজেপি পাইতে পারেন না। যেটা মহারাষ্ট্রে 48-এর মধ্যে 41 সিট গত 2019 নির্বাচনে পাইছিলেন, ইবিরা হয়তো মাত্র 17টা। বিহারে 40-এর মধ্যে 39টি, এখানে মাত্র এবার পাবেন মাত্র 15। এভাবে যে রাজ্যগুলায় বিজেপির শক্তি ছিল, সেই রাজ্যগুলায় বিজেপি অধঃপতনে যাইতেছে। গতিকে এরা 180 থেকে 190 সিটের মধ্যে আটকে যাবে। আর আমাদের এখানে হাফিজ রশিদ আহমেদ তো জিতবেন কয়েকটি কারণে। 1 নম্বর কারণ হলো যে গোটা আসামে হাফিজ বা গোটা ভারতবর্ষে 10 জন প্রার্থীর মধ্যে যদি সিলেকশন করা হয়েছে, উনি 10 নম্বরের মধ্যে একজন করবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো ইনি যে একজন উচ্চশিক্ষিত, যেটা আমাদের হিন্দু ভোটার যারা, এরাও বুঝতে পেরেছে যে একজন উচ্চশিক্ষিত লোককে আমরা ভোট দেওয়া প্রয়োজন মনে করে। এবারও আমরা কমপক্ষে 30 থেকে 35,000 বিজেপির পকেট ভোট যেগুলো আমরা হাফিজ রশিদের অনুকূলে আইছে। এর লাগে আমি আশা করি আর যে আগামী দিনে 1 লক্ষ শুধু সময়ের অপেক্ষা, আমরা 60 জনের অপেক্ষা, এটা জয় নিশ্চিত। এবং গোটা আসামে আমাদের 14টার মধ্যে আমরা 7টায় নিশ্চিত হব, এই বলি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদ বলেছেন যে 60,000 ভোটে নির্বাচিত হবে একটি ভারতমালা, এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া? একটা কথা, এই যে নির্বাচন যেটা, সেই নির্বাচন কোনো নেতাদের কোনো ভূমিকা নেই। কমলাক্ষ দে পুরকায়স্থ এবং সিদ্দিক আহমেদ বা আরও যারা আছে শিখিয়াদি যারা লিডার আছে, সেটার নাম আমি আর উল্লেখ করতেছি না। গতিকে এরাও যেভাবে জাপিয়ে পড়ছে,
করলে কোনো ফায়দা নাই। এদের নিচে কোনো বুটও নাই। বুটার সঠিক বুটার এই যে 2024-এর যে নির্বাচন ইতিহাসের বিরল, যেটা যে বুটারে এই নির্বাচনটা গিয়েছে, কোনো ঠিকাদার দালাল বা কোনো এই ধরনের কোনো এদের বুটারের কাছে কোনো প্রশ্রয় দিয়েছে না, বুটারের প্রশ্রয় দিয়েছে না। গতিকে এদের কোনো ভূমিকাও নেই। যারা করছে এরা কোনো বুটও দেওয়া হইতে পারছে না। গতিকে বুটার সঠিক জায়গায় বুট দিছে। আরও যারা চেষ্টা করছে অনেকে বহু ধরনের প্রলোভন দিছে, টাকা বিলি করা হয়েছে, লঙ্গি শাড়ি ইত্যাদি বিলি হয়েছে, কিন্তু কোনো কাজেই কাজ হয়েছে না। এটা সত্যি আমরা কংগ্রেস, কেউ হয়তো বলতে পারবে যে আমরা কংগ্রেস করেছি তাই আমরা কংগ্রেসের যে প্রার্থী হাফিজ রশিদ আহমেদের জয়ের কথা অবশ্যই বলবো। তবে ঠিক কংগ্রেস হিসাবে আমরা তো বলবোই যে আমাদের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কয়েক লক্ষ, মিনিমাম 1 লক্ষ থেকে 1.5 লক্ষ ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃপানাথ মাল্লাকে পেছনে রেখে উনি জয়লাভ করবেন। এটা শুধু আমার কথা নয়, আনাচে কানাচে প্রত্যেক দিকে যেদিকে গেছি প্রত্যেকের মুখে আমরা একটাই কথা শুনতে, মানে আমাদের কানে এসছে যে হাফিজ রশিদ আহমেদের জয় অবশ্যম্ভাবী। কেউ হাফিজ রশিদ আহমেদকে আটকাতে পারবেন না। কারণ আল্লাহ তাআলার, খোদা তাআলার যে অশেষ মেহেরবান এবার প্রত্যেক মানুষের ভেতরে অটোমেটিক উনি জাগিয়ে দিয়েছেন যে আমরা কংগ্রেস 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 কংগ্রেস। আর এই মুহূর্তে হাফিজ রশিদ আহমেদের মতো একজন প্রার্থীকে পেয়ে করিমগঞ্জ লোকসভা আসনের জনসাধারণ উৎফুল্লিতভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তাই হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেবের জয় অবশ্যম্ভাবী 100%। এবার হাফিজ রশিদ আহমেদ চৌধুরী লোকসভা আসন থেকে জয়লাভ করে। এই গত নির্বাচনে এই 2 জেলার মানুষ, সর্বস্তরের মানুষ, জাতিভেদের উপরে উঠে হিন্দু মুসলমান সবাই কংগ্রেস মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমদ সাহেবকে যেভাবে দুহাত বলে ভোট দিয়েছেন, তার জন্য আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং তার মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর আমাদের জয় সময়ের অপেক্ষা। আগামী 4 তারিখ প্রমাণিত হবে যে ভারতের সংবিধান রক্ষার্থে আমাদের জয় অত্যন্ত প্রয়োজন। এই বলে আমি আমার বক্তব্য আমি যে ধন্যবাদ